একদিন সকালবেলা বেলি ঘুম থেকে উঠে উঠোনে এসে দেখে সেই আম গাছে বিভিন্ন ধরনের রঙিন জুতো ধরেছে। এক গ্রামে শেফা শিয়ালিনী তার মেয়ে বেলিকে নিয়ে বাস করত। শেফা ছিল অনেক গরিব। শেফা লোকের বাড়ি কাজ করে টেনে টুনে কোনো রকমে তার সংসারটা চালাতো। শেফা তার মেয়ের কোনো চাহিদা পূরণ করতে পারতো না। মা, ও মা, আমার যে খুব খিদে পেয়েছে, আমাকে কিছু খেতে দাও না মা। সেই সকাল থেকে না খেয়ে আছি। মা রে, আমি তোকে কি খেতে দিব বল? আমি যে কিছু রান্না করতে পারিনি, আর বাঘিনী মামি যে আমায় আজ কোনো বাসি খাবারও দেয়নি। তবে তুই কোনো চিন্তা করিস না, আমি আবার যাব বাঘিনী মামির কাছে খাবারের জন্য। তুই একটু অপেক্ষা কর মা। এরপর শেফা শিয়ালিনী বাঘিনীর বাড়িতে যায়। কি রে শেফা, তুই আবার কেন আসলি? তোর কাজ তো শেষ হয়ে গেছে, আবার কাল আসবি। বাঘিনী মামি, আমি এখানে এখন কাজ করার জন্য আসিনি। আমার ঘরে যে ছোট্ট মেয়েটা না খেয়ে আছে, আপনি তো বললেন বাসি কোনো খাবার নেই, তাই আমি আমার মেয়েকে এখনো খাওয়ার জন্য কিছু দিতে পারিনি। তাই আপনি যদি আমায় কিছু টাকা ধার দিতেন তাহলে অনেক উপকার হতো গো। পরে আপনি আমার বেতন থেকে টাকাটা কেটে নিয়ে, কিন্তু এখন যে আমার মেয়েটা না খেয়ে আছে। দেখ শেফা, তোর মেয়ে খেলো কি না খেলো তাতে আমার কিচ্ছু যায় আসে না, তাই আমি তোকে কোনো টাকা ধার দিতে পারবো না। তাই বেশি ন্যাকামো না করে যা তো এখান থেকে। এরপর বাঘিনীর কথায় মন খারাপ করে শেফা শিয়ালিনী সেখান থেকে চলে যায়। একদিন বেলি আর সীমা দুজনে মিলে একসাথে স্কুলে যাচ্ছিল। এমন সময় বেলি সীমাকে বলে, সীমা, এত জোরে জোরে হাঁটছিস কেন? আমি তো খালি পায়ে এই আঁকাবাঁকা রাস্তায় হাঁটতেই পারছি না। এত জোরে জোরে কেউ হাঁটে? ওহ, কি লাগছে! একটু দাঁড়া না আমার জন্য। দেখ বেলি, বারবার আমাকে আস্তে আস্তে হাঁটতে বলবি না। তোর জন্য কি আমার স্কুলে যেতে দেরি হবে নাকি? তুই আমার সাথে স্কুলে যাবি না, বুঝেছিস? এই আমি বলে দিলাম, তোর জন্য আস্তে আস্তে হাঁটলে তো আমি আমার নাম প্রেজেন্টটাই মিস করব। আয় তাড়াতাড়ি, জোরে জোরে হাঁটতো। তোর পায়ে তো জুতা আছে, তাই তুই জোরে জোরে হাঁটতে পারিস। আমার পায়ে তো জুতা নেই, আমি কিভাবে জোরে জোরে হাঁটবো বলতো? ওহো, তোর জ্বালায় আর পারি না। কাল তোর মাকে বলে একটা জুতা কিনে নিস। এত গরিব কেন তোরা বলতো? যার জুতা নেই তার সাথে আমি স্কুলে যাব না। গরিবের মেয়ে কোথাকার! তোর সাথে কেউ আমাকে মেলামেশা করতে দেখলে তো হাসাহাসি করবে। যাই বাপু, আমি তাড়াতাড়ি পা চালিয়ে স্কুলে চলে যাই। এই কথা বলে সীমা বেলিকে একা রেখে স্কুলে চলে যায়। আর বেলি মনের কষ্টে একা একা কাঁদতে কাঁদতে স্কুলে যেতে থাকে। এমন সময় বেলির পায়ে একটা কাঁটা ফুটে ওঠে, আর বেলি যন্ত্রণায় চিৎকার করে কান্না করতে থাকে। আহ, মা গো, আমার পায়ে কাঁটা ফুটেছে, খুব যন্ত্রণা করছে। এখন আমি কি করব? স্কুলে যাব কি করে? কেউ কি আছো? আমার পায়ের কাঁটাটা খুলে দাও। আমাকে কেউ সাহায্য করো, আমার পা থেকে যে রক্ত বের হচ্ছে। মা, ও মা, কোথায় তুমি? বড্ড ব্যথা করছে পাটা। এইভাবেই বেলি পথের ধারে বসে ব্যথায় কান্না করতে থাকে। আর তখন হঠাৎ করে বেলির সামনে একটা লাল পরী উপস্থিত হয়, আর বেলিকে কান্না করতে দেখে বলে, কি গো মিষ্টি কন্যা, তুমি এইভাবে এইখানে দাঁড়িয়ে কান্না করছো কেন? খুলে বলো আমাকে, কি হয়েছে তোমার? এরপর বেলি পরীকে সব কথা খুলে বলে। আর সব শুনে পরী বলে, ও এই ব্যাপার, ঠিক আছে, আমি তোমাকে একটা জাদুর আম গাছ দেব। ওই আম গাছে বিভিন্ন ধরনের জুতা ধরবে, তাহলে আর তোমাকে জুতার জন্য কষ্ট করতে হবে না। আর সেই জুতা বিক্রি করে তোমরা সুখে শান্তিতে দিন কাটাতে পারবে। এরপর পরী বেলিকে একটা আমের চারা উপহার দেয়, আর বেলির পাও ঠিক করে দেয়। এরপর বেলি সেই আম গাছটিকে নিয়ে বাড়িতে চলে যায়। আর তার
মাকে ডাকতে শুরু করে। মা, ও মা, কোথায় তুমি? বেরিয়ে এসো, দেখো আমি কি নিয়ে এসেছি। তাড়াতাড়ি বের হয়ে এসো মা। কি গো, তুমি কোথায়? বেলির ডাক শুনে শেফা শিয়ালিনী ঘর থেকে বেরিয়ে আসে। কি রে বেলি, তুই না স্কুলে গেলি, তাহলে বাড়ি ফিরে এলি কেন? আর তোর হাতে আমের চারা কেন? তার মানে তুই স্কুলে যাসনি বলতো? আহা মা, রাগ কেন করছো? এইটা কোনো সাধারণ আমের চারা নয় গো। এই আমের গাছে রঙিন জুতা ধরবে। আমি প্রতিদিন নতুন নতুন জুতা পরতে পারবো। বেলি, তুই পাগল হয়ে গেছিস নাকি? হ্যাঁ, তুই কি কখনো দেখেছিস আম গাছে আম না ধরে জুতা ধরবে? তুই কার কথা শুনে এই আমের চারাটা বাড়িতে নিয়ে এসেছিস বলতো? ওহো মা, ধরবে ধরবে, ঠিকই আম গাছে রঙিন জুতো ধরবে। আর যেদিন ধরবে সেদিন তোমার বিশ্বাস হবে মা। এই কথা বলে বেলি গিয়ে সেই আমের চারাটা উঠোনের এক কোণে রোপণ করে দেয় আর সেখান থেকে চলে যায়। এরপর থেকে বেলি প্রতিদিন সেই গাছের যত্ন নিতে থাকে। আর দেখতে দেখতে গাছটা অনেক বড় হয়ে যায়। একদিন সকালবেলা বেলি ঘুম থেকে উঠে উঠোনে এসে দেখে সেই আম গাছে বিভিন্ন ধরনের রঙিন জুতো ধরেছে। মা, ও মা, তাড়াতাড়ি এসো, দেখে যাও, অবাক কাণ্ড। আমার আম গাছে কতগুলো রঙিন জুতো ধরেছে। তুমি তো আমার কথা বিশ্বাসই করতে চাও না। একবার নিজের চোখে এসে দেখে যাও মা। বেলির এমন কথা শুনে শেফা ঘর থেকে বাইরে বেরিয়ে আসে আর আম গাছ দেখে বলে, এ কি করে সম্ভব? আমি বাপের জন্মেও এমন গাছ দেখিনি। বেলি, তোর কথাই তো সত্যি হয়ে গেল রে মা। কি অবাক করা কাণ্ড রে! মা, হয়েছে হয়েছে, তোমাকে আর এত অবাক হতে হবে না। এবার এখান থেকে কিছু জুতো আমার জন্য রেখে বাকি জুতোগুলো তুমি বিক্রি করে দাও। আমাদের তো অনেক অভাব, এই জুতোর বিক্রির টাকা দিয়ে আমরা ভালো মন্দ কিছু কিনে খেতে পারবো। হ্যাঁ রে মা, তুই ঠিকই বলেছিস। এরপর শেফা আর তার মেয়ে আম গাছ থেকে জুতা পারে আর শেফা সেইগুলো খাঁচাই করে বাজারে নিয়ে বিক্রি করে আর সেখান থেকে অনেক টাকা লাভ হয়। এরপর থেকে শেফা শিয়ালিনী সেই আম গাছ থেকে রঙিন জুতো বিক্রি করে তার সংসার চালাতো আর এইভাবে ধীরে ধীরে তারা অনেক বড়লোক হয়ে যায়। আর শেফা শিয়ালিনীর এমন উন্নতি সারা গ্রামে ছড়িয়ে পড়ে আর সেটা বাঘিনী শুনতে পায় আর হিংসেতে জ্বলতে থাকে। কি, কিছুদিন আগে যে কিনা আমার দোয়াই চলতো, আমার দেয়া বাসি খাবার খেয়ে জীবন বাঁচাতো, আজ সে এত ধনী হয়ে গেছে। শুনেছি ওর একটা আম গাছ আছে আর সেই আম গাছে জাদুর রঙিন জুতো ধরে। শেফা তো ওই জুতো বিক্রি করেই এত বড় লোক হয়ে যাচ্ছে। না না, আমি এটা কোনোভাবেই সহ্য করব না। আমি আজ রাতে গিয়েই ওই গাছটা কেটে দিয়ে আসবো। হা 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 হা। এরপর রাত হতেই সবাই যখন ঘুমিয়ে পড়ে তখন বাঘিনী একটা কাঁচি নিয়ে সেই আম গাছের কাছে আসে আর যেই না বাঘিনী ওই গাছটা কাটতে যাবে ঠিক তখনই সেই গাছ থেকে একটা পেতনি বেরিয়ে আসে। ওরে বাবারে, এ তো দেখছি পেতনি। আমার ভুল হয়ে গেছে, আমি আর কখনো কারো ক্ষতি করতে আসবো না। আমায় এবারের মতো ছেড়ে দাও, আমাকে মেরো না। আমি এই গরিব দুই মা মেয়েকে একটা গাছের মাধ্যমে সাহায্য করতে চেয়েছি। আমাকে এই গাছ পাহারা দেওয়ার জন্য পরি পাঠিয়েছে, আর তুই কি না এই গাছটাকে কাটতে এসেছিস? ঠিক আছে, তুই যেহেতু এত করে বলছিস তাহলে যা, তোকে আমি এই প্রথমবার বলে ক্ষমা করে দিলাম। তবে আর যদি কখনো কারো ক্ষতি করতে আসিস তাহলে আমি তোকে ছাড়বো না, এই বলে দিলাম।
আরে না না, আর কখনো আসবো না। এরপর বাঘিনী সেখান থেকে পালিয়ে যায় আর সকাল হয়ে যায়। কিন্তু শেফা শিয়ালিনী আর বেলি এই বিষয়ে কিছুই জানতে পারে না, আর এরপর থেকে তারা সুখে শান্তিতে দিন কাটাতে থাকে। তো বন্ধুরা, আমাদের গল্প তোমাদের কেমন লেগেছে? যদি ভালো লেগে থাকে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। আর হ্যাঁ, পাশে থাকা বেল আইকনে প্রেস করতে ভুলো না কিন্তু।